সমবেত দর্শকবৃন্দ, এ কাহিনী বহু পূর্বেকার এক নাট্যের কাহিনী। কলিকাতা হইতে বহু দূরে কপোতাক্ষ তীরে পাঁচকিরে গ্রামের জমিদার বাড়িতে এবার মহাশুভ কোজাগরী পূর্ণিমায় থিয়েটার নাটক রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের নীলদর্পণ। মফস্বল পাঁচকিরের শখের থিয়েটারে সেই প্রথম নারী চরিত্রে অভিনয় করবেন নারী। এছাড়াও আরো একটি কারণে সেদিনের আকর্ষণ একেবারে তুঙ্গে। কলিকাতা হইতে নটগুরু স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ মহাশয় পাঁচকিরে আসতেছেন এই নাটকের অভিনয় দেখিতে। প্রায় শতবর্ষ পূর্বেকার এই কাহিনী সত্যাসত্যের বাহিরে থিয়েটারের এক অপরূপ ঘটনা। সমবেত দর্শক মন্ডলী, আসুন আজ আমরা প্রত্যক্ষ করি কেমন ছিল সেদিনের সেই থিয়েটার। যে দেখে উভয়েরই নরক। বাবু শুনেছেন পাঁচকিরে আবার থিয়েটার হচ্ছে। এই থিয়েটারের জন্য আমার মেয়ে গলায় দড়ি দিয়ে মরেছে। ওই নট শ্রীকণ্ঠ গ্রামের যাত্রা দলের নায়ক সাজতে সাজতে তারা এমনই বিপ্লব হলো যে বাল বিধবাকেও ভাবলে যে তার বিলাসিনী নায়িকা। কুকুর পালে মেয়েটাকে একলা করে সেই রাতেই লজ্জায় ঘেন্নায় মেয়েটার গলায় দড়ি দিয়ে। তারপর 3 বছর তো সব বন্ধ করে রেখেছিলাম। স্মৃতিকণ্ঠকেও গা থেকে বার করে দিয়েছি। ওর থেকে যে আবার সব চোট বাঁধলো। আপনার পুত্র ইন্দ্রনাথই তো নাটের গুরু। শুধু পুত্র বলছেন না, শ্যালক জামাতা ভ্রাতা ভাগিনেও শালিকা পুত্র সবাই। শুনলাম কলকাতা থেকে নাকি নটি ভাড়া করে আনা হচ্ছে। নটি মাত্রই পতিতা। আপনি এখনো চুপ করে আছেন বাবু? কি করা যায়? এই যদি হয়, দেশের জমিদারি যদি বলেন কি করা যায়, তাহলে দাঁড়া পুত্র পরিবার নিয়ে পাঁচকিরে কার ভরসায় বাস করি বলুন তো? ইন্দ্রকে কলকাতায় পাঠিয়েছিলাম আইন পড়তে। ভেবেছিলাম থিয়েটারের ভূতটা ওর ঘাট থেকে নামবে, কিন্তু এখন তো দেখছি কলকাতার জল বাতাসে বাবু একটি ক্যাপ্টেন হয়ে উঠেছে। ঘুরছে, পয়সা ওড়াচ্ছে থিয়েটার মহলে। এখন আবার কলকাতা থেকে পাঁচকিরে থিয়েটার আমদানি করতে চাইছে। আপনি অবিলম্বে ইন্দ্রনাথকে নিষেধ করুন বাবু। তো মুশকিল কি হয়েছে জানেন তর্করত্ন মশাই? সে আবার আমাকে না জানিয়ে গিরিশ বাবুর মতো মানুষকে আমন্ত্রণ জানিয়ে রেখেছে। তিনি আসছেন। এখন থিয়েটার বন্ধ করে আমি তার মতো মানুষের অবমাননা করি কি করে? তাহলে ওই গিরিশ বাবুকে সামনে রেখে গায়ে নটি আমদানি হবে? প্রতিকারের কোনো ব্যবস্থা নেবেন না? তর্করত্ন মশাই, থিয়েটার আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু বঙ্গের কৃতি সন্তানদের অবমাননা করার স্পর্ধা যে আমার নেই। তবে হ্যাঁ, ইন্দ্রের সঙ্গে আমায় কথা বলতে হবে। চিরটা কাল তো শখের থিয়েটার করলে চলবে না। শখের থিয়েটার? কে বলেছে শখের থিয়েটার? শুনলাম ইন্দ্রনাথ খুব শীঘ্রই কলকাতায় নাট্যদল খুলতে চলেছে। কলকাতায় নাট্যদল? আগে কি সর্বনা! সর্বনাশের মাথায় বাড়ি। ও দিদি ভাই, তোমার এই পাঁচকিরে বাবুরা কেমন ভদ্রলোক বলো তো? আরে কলকাতায় তো খুব একচর কাটিয়েছিলে। বাবুর বাড়ির থিয়েটার হবে, হাতি নাচবে, ঘোড়া নাচবে, যত্ন আত্মি আদর আপনার ছড়া হয়ে যাবে। কোথায় কি চারিদিকে তো সব ধোঁয়া। ইন্দ্র ভাই বাড়ি নেই তাই
নইলে এতক্ষণে হইচই বাজিয়ে দিত। হইচই বাজিয়ে দিত, উল্টে ওই ধ্বংস ঝিমালি মুখের উপর গঙ্গা জল ছুটতে লাগলো এক নাগারে। বেশি বকো না তো, আমরা এই থিয়েটারের মেয়েরা ওদের কিচ্ছু মনে করি না। 12 জায়গায় গাও লাগে গেলে আমাদের সঙ্গে ভদ্র সমাজ ওইসব একটু করে। হ্যাঁ, তবে তুমি যাই বলো দিদি ভাই, আমার কিন্তু একটু মানে লেগেছে। হ্যাঁ, বেশি বকো না তো, ভারী একেবারে লম্বা চওড়া মানওয়ালা মানুষ তুমি। আরে দিদি ভাই, আমি কি শুধু আমার কথা বলছি? হ্যাঁ, আরে তুমি তো কলকাতার মোটামুটি নামজাদা একজন আর্টিস্ট। হ্যাঁ, আর রীতিমতো ওই ইন্দ্রবাবুর বায়না নিয়ে পেলে করতে এসেছে বলো। যেখানে বসতে বলেছে বসতে বাবু, একটু থাম। যাই বলো, তোমার এই থিয়েটারের মধ্যে না তুমি আমাদের দুজনকে না জড়ালেই পারতে কিন্তু। হ্যাঁ, শোনো, আমার দরকার না ওই তুমি মাঝখান থেকে ল্যাংবট হয়ে না জুটলেই পার। কি টেরা লাগা কথা কইছে মাইরি। আরে তুমি আমার ওকে নেবে আর আমি ওর বডিগার্ড হয়ে আসবো না? দেখো না এখানটায়। হ্যাঁ রে, ঠান্ডা ঠান্ডা লাগছে, আশ্বিনের হিম, গলা বসে যা। ভালো করে জড়িয়ে নে তো। হ্যাঁ, ভালো করে জড়িয়ে নে। অ্যাক্টিং এ এই গলাটাই রাখ, বুঝলি? এই অ্যাক্টিং করে শরৎ শশী পারবি তো? শশী শরৎ শশী চুপ করবে না? মুখ খারাপ করছিস না? ওর খিদে পেয়েছে গো, ওর ধাত আমি বুঝিয়ে দিকে। অনেক বক বক করেছে, চল ভালো করে চান টান করে জামা কাপড় পাল্টে। হ্যাঁ চল। চাপ করিতে একটা কথা শুনছে, মেয়ের ঘরে চোর ঢুকেছে। হ্যাঁ বল, কি কই বল না। তুই এতে থাকবো নি কেন? আমার ভয় লাগে। কি বড় লোকের ঘর, এই বড় বড় পালং, এই মোটা সব গদি, দেয়াল ভরা মেম সাহেবের ছবি। বাবা, তোর কাছে কোনো ঢেঙা আসি সব বছর মিলে খাই মাথা ধরে ওঠে। আসেন যে বড় এক টুকরা ভাঙা কাছে মুখ দেখি মোড়া, শুধু মুখ খায়। এই যে পুরো ফুটে ওঠে, হাত থেকে মুখটা তো আয়না এই নিজের গত থেকে ভয় পায়। এটা বলে আনলেন কেন শুনি? থিয়েটার করবি, ঠোঁটে রং লাগবি, ফুলে চুল বাঁধবি, স্টেজে দাঁড়িয়ে ঢং করবি। আরে বাবুরা দেখে সব পাগলা হয়ে যাবে। মোর সদ্য পুলিশে ওসব না মুই পারবো না। এই পাড়ার ব্যাপারটা ওই বুড়িটার উপর ছেড়ে না, তোরা আমরা মাঝখান থেকে কিছু টাকা কামিয়ে নেবো। না কাউকে আনলে যখন করেছিলেন পেথা করবে, কই এখন কার কি বন্দোবস্ত? আমি কিন্তু পাড়া দেবো। এই দেখো পাগলি খেপেছে, গায়া ভূত আমার। জানা না, এর আগে এদের ঘাড় ভেঙে এই হানিমুনটা সেরে নি। বোঝে না, আরে গায়ে কোনো বন্ধটা কাটিয়ে নিতে হবে না, শহরে থাকবি পালিশটা। থিয়েটার মেটার করে যদি একটু পালিশ আসে তবে তোকে আর কে দেখছে, বুঝেছিস? বললাম না চান করে জামা কাপড় পাল্টে নিতে। মোর খিদে পেয়েছে। পূজায় জল আছে, যত পারিস খা। ভদ্রলোকের বাড়ি সবসময় খাই খাই করবি না। আর তোমাকেও বলি না তো, হ্যাঁ এই মানি জায়গায় এসেছো কোন রকম বেচাল যেন আমি না দেখি। এই কোজাগরির রাত পর্যন্ত মেয়ের গায়ে হাত দেবে না তুমি। হ্যাঁ ব্রহ্মচারী হতে বলছো দিদি ভাই? ঠিক আছে ঠিক আছে, ইন্দ্রবাবু এলো না, তুমি ওর মজুরিটা পাকা করে নেবে। মজুরি? কিসের মজুরি? পেলে করা। ভুলে যাও, তোমরা পেলে করে কেউ মজুরি পায় না, নেয়ও না। বাবুদের স্টেজে যদিও উঠতে পারে সেটাই ওর বরাজ্য। কিসের বরাত? কিসের বরাত? হ্যাঁ, এই শিগগিরই এক্ষুনি যদি ওর মজুরি পাকা না করো আমি কিন্তু মেয়ে নিয়ে কাটান দেবো বলে দিচ্ছি। আচ্ছা, ওই ইন্দ্র ভাই যদি বোঝে না যে থিয়েটারে ওকে লাগবে, সেই পাই পরকন্দা
দেখাবে। আর তারপর তার কানে যদি তুলে দিই যে তুমি কোন জগতের দালাল। দিদি ভাই, এই তুমি মাইরি না একটু খেপি আছে কিন্তু। আচ্ছা আচ্ছা দিদি ভাই, তোমার সাথে কি আমার আনকোনা সম্পর্ক বলো? হ্যাঁ, কবে থেকে এরকম সম্পর্ক? আচ্ছা হ্যাঁ, শোনো শোনো না অনেক গল্প। না দিদি ভাই, শোনো না, ওকে নিয়ে না 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 দিদি ভাই, শোনো না। শশী, এদিকে আয়। বস এখানে, বস। আরে তোর বাড়ি কোথায় রে? কোন গাঁ? বাপে কি করে? নাম কি তোর বাপের? বলবো নি, তোমার ভাই মানা করেছে। বেশ, তো তোর নামটা তো বল। বলবো না বাবা, থাক। ভাই যদি আবার ঠেয়া না। হ্যাঁ নয়, ও তোকে মেরেছে। তুই আর ওর কাছে যাসনি শশী। মা, তাও আবার হয় নাকি গো? তোমার ভাই যে মরে কোজাগরির পরে নোয়া শিল্পী দেবেন বলেছেন গো। দিদি দিদি, কে? ও মা, ইন্দ্র ভাই, এসো এসো। সুইট দিদি আমার। আচ্ছা তুমি যে এত আগে আসবে বলনি তো? ভাইয়ের বাড়ি দিদি আর তাও কি আবার বলে কই আসতে হবে? না না, সে কি দিদি, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। মফস্বলের আর্টিস্ট আমরা ফ্যামিলিদের সঙ্গে এই প্রথম স্টেজে উঠবো। এগো এক স্টেপও দেবে না তো? ওসব যেখানে দেবার দি, ইন্দ্র ভাইয়ের সঙ্গে ওইসব। তার উপর গিরিশ বাবু আসছে না? হ্যাঁ, তার সামনে মুখ কুমি চলে। জানো দিদি, আমাদের গায়ের টিমটা না দারুণ ছিল। একটা কারণে 3 বছর বন্ধ হয়ে গেছে। একজন ভালো প্লেয়ার বসে গেছে, পাঁচক্ষীরের বেস্ট প্লেয়ার। না না, ও নষ্ট হয়ে গেছে, তাকে দিয়ে আর হবে না ব্যাপারটা। তবে আমরা কিন্তু খারাপ করবো না দিদি। বলছিলাম কি ইন্দ্র ভাই, একটা না খারাপ খবর ছিল। মানে ওই কলকাতা থেকে যে 5 জনের আসার কথা ছিল। হ্যাঁ, সবাই আসছে তো? হ্যাঁ, সবাই আসছে, সবাই আসছে, শুধু ওই পটল রানী আসছে না। সে কি ক্ষেত্র মনে করবে কি? নীলদর্পণে ক্ষেত্র মনে ভাইটাল রোল। তোমার টাকাটা পটল রানী ফেরত দিয়েছে ইন্দ্র ভাই। আরে রাখো তোমার টাকা, আমি রোলটা করবো কাকে দিয়ে? আমি এখন গাড়া করে মেয়ে পাবো কোথায়? এরা প্রফেশনাল এথিক্স নেই। দিদি, তুমি যদি শুধু খবরটা না এনে বুদ্ধি করে একজনকে নিয়ে আসতে। এনেছি তো, তোমার কথা ভেবে আমি আবার মাস্তুতো বোনকে একবারে সঙ্গে করে নিয়ে এসেছি। তোমার বোন পারবে? সত্যি কথা বলতে কি করেনি কখনো, তবে গায়ের মেয়ে তো, গায়ের ভাষাটা ভারী রক্ত। আর বন্ধু ভাবো তো, ক্ষেত্রমণির মুখে ওই গায়ের ভাষাই দিয়েছে। ইন্দ্র ভাই, এই কাজে গায়ের মেয়ে নিয়ে আগে কেউ কখনো নামেনি। তুমি যদি করতে পারো, কলকাতায় তোমার নামে একেবারে ধন্যি ধন্যি পড়ে যাবে। দ্যাট উইল বি সামথিং চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জটা নেব, কিন্তু একদম আনকোড়া মেয়েকে দিয়ে মাত্র 5 দিনে। ইন্দ্র ভাই বোন আমার বড্ড গরিব, তাকে এই সুযোগটা দাও ইন্দ্র ভাই। আমি কলকাতায় আমার কাছে কয়েকদিন রেখে একটু শিখিয়ে পড়িয়ে এনেছি। ঠিক আছে, ডাকো দেখি। ডাকবো? ডাকি। শশী, শশী, কোথায় গেলি রে? ওরে আয় আয়, এই সুযোগ তোকে কি দিচ্ছে ইন্দ্র ভাই ছাড়া? শশী, এই তো শশী। ওরে তোর কি ভাগ্যি রে, কি ভাগ্যি। নে নে নে, প্রণাম কর, প্রণাম কর। দিদি, এই যে দীনবন্ধু বাবুর ক্ষেত্র মনে গো, একেবারে
এসে গেল। একটা বুড়ি আর একটা কুচি বড় ছড়ি। দেখলাম। দেখলাম খাওয়াটা পারলে না। যা আমি চাইছি না আমার বাড়ির ছেলেরা আমারই চোখের সামনে সেটা ঘটাচ্ছে। মেয়ে দুটোকে যে পাঁচখিরে থেকে বার করে দেবো সে আরো উপযশ। মাঝখানে মহাকবি গিরিশচন্দ্র, কি ভাষাতে যে ফেললে আমার। ওটা কার গলা? তোমার ছেলে। কি আশ্চর্য, কারুর গলায় আর চিনতে পারছি না কেন? পারবে না, পারবে না, গলা সব পাল্টে গেছে। ওই যে মেয়ে ছেলেগুলো সব ধরে পাঠ করছে তো, গলা সব একদম ঢেউ খেয়েছে। শারদীয়া পূজার সব কটা মাথা একত্র হয়েছে। লালসা বললো লালসা, সকাল সন্ধ্যে এখন আর মা অন্নপূর্ণার পূজার ভোগে কারো রুচি নেই। এখন শুধু ওই বেশ্যা পাড়ার মেয়েগুলো। কি কথা, থিয়েটারের সব মেয়ে যে ওই পাড়া থেকে এসেছে তা নয়, শুনেছি অনেক ভদ্র ঘরের সন্তান। ভদ্র ঘরের সন্তান? তোমাকে আমি সোজাসুজি বলছি বাবা, তোমার ছেলেরা যা করছে সেসব তুমি বোঝো, কিন্তু তোমার জামাইকে কেন ওই দলে টেনেছে? তুমি তোমার জামাইকে বলো এসব থিয়েটার ম্যাটার বন্ধ করে আমাকে নিয়ে বাড়ি যেতে। আমি আমার ছেলেকেই বলতে পারছি না, জামাইকে বলি কি করে? তুই জানা, বল না গুরুচরণকে গিয়ে। আমি কি বলিনি ভেবেছ? আমার কথা শুনছে কে? এই তো কাল একটু বলতে গিয়েছিলাম, দিল আমাকে এক ধম। আমি নাকি অশিক্ষিত, গেও, সন্দেহবাদীগ্রস্ত, এক নাচ গান শুনিয়ে দিয়েছে। গুরুচরণের থিয়েটারের নেশা? বলতেই না, কসমিক নামেও না। কোনোদিন আমি ওর মুখে যাত্রা থিয়েটারের নামই শুনিনি। ওই মেয়ে ছেলেগুলো পাঠ করবে তো, ওই জন্য ওই দলে গিয়ে ফিরেছে। মেয়ে দেখলে লোকটা একেবারে খেপে যায়। তোর কথাবার্তা বড্ড খারাপ হয়ে গেছে অভয়া। কেন হচ্ছে বলো তুমি? বিয়ের আগে তো এরকম ছিল না। তোমার জামাইয়ের রকম সকম থেকে হয়েছে। দুটো সন্তানের মা, লোকটাকে জানতে না আমার আর বাকি নেই। এমন মেয়ে মুখ পুরুষ, যেখানে মেয়ে সেখানে গিয়ে হাজির। অভয়া, গুরুচরণ উচ্চ শিক্ষিত, আধুনিক মনস্ক, আর তুই একটার পর একটা কবচ মাদুলি ধারণ করছিস। কেন বলবে না, কেন বলবে না তোকে সন্দেহবাদীগ্রস্ত? এখনো সংযত হ, নইলে সর্বনাশ হবে। বাবু 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 বাবু, শুনেছেন সদর থেকে কালেক্টর জিৎ সাহেব আসছেন থিয়েটার দেখতে পাঁচখিরেতে? শুনেছি, দেখছি, চুপ করে বসে আছে। অভয় মা কাঁদছে কেন? ওর মনে সুখ নেই, আপনারও নেই, আমারও নেই, ওরও নেই। এই তুই ভেতরে যা। যাচ্ছি, কিন্তু এই থিয়েটার যদি আমার কোনো সর্বনাশ করে তাহলে আর কাউকে না, শুধু তোমাকেই দোষ দেবো বাবা, শুধু তোমাকেই দোষ দেবো। আপনি নীলদর্পণ পড়েছেন? নীলদর্পণ পড়েছেন? না, শুনেছি খুব নাম করা। আপাদমস্তক বিদ্রোহের নাটক, এখানে ভয়াবহ রচনা। বিদ্রোহ? নীলকুঠি সাহেবদের বিরুদ্ধে বঙ্গদেশের নীল চাষীদের বিদ্রোহ আর সাহেবদের পাল্টা অত্যাচার। এখানে বলাৎকারের দৃশ্য আছে। বলেন কি? দেখি বইটা দেখি। নীলকুঠি সাহেব নীল চাষীর মেয়ে ক্ষেত্রমণিকে জোরপূর্বক কুটিতে ধরে নিয়েছে, রাতের অন্ধকারে তার শ্লীলতাহানি করছে। রাত্রিকাল? প্রকাশ্য দিবালোকে নয় বাবু, ঘটনায় যা রাতের অন্ধকারে, অভিনয় তা প্রকাশ্যে মঞ্চের ওপর হেজাকের আলোয় আর হাজার মানুষের চোখের সামনে। এরই অভিনয় দেখতে ওই গিক সাহেব আসছেন আপনার এই পাঁচখিরেতে। তারপর এই পাঁচখিরের আর কিছু থাকবে? ওই গোড়া পুলিশ আপনার এই পাঁচখিরেকে 14 খিরে বানিয়ে ছাড়বে। না, কিন্তু ইন্দ্রর ভাষণ অনুযায়ী নাটকখানা যে মহাকবি গিরিশচন্দ্র নির্বাচন করে দিয়েছেন। ও ছাড়ুন তো এই গিরিশচন্দ্র ব্যক্তিটিকে, উনি তো নির্বাচন করে দিয়েই খালাস। মরতে তো মরবো আমরা। না না দর্পরত্ন মশাই, আপনি আমার কথাটা ঠিক বুঝে উঠতে পারছেন না। আমি মানুষকে বড় ভালোবাসি, কুড়ির কোনো বলে বড় সুবিধা হইতে পারে। ঘোড়ার জন্য পরিমাণে
আগে আমার জামাতা বাবাজি গুরুচরণ, আগে সাহেবের কাজটা তো উনি করছে। তার মানে চাষি কন্যার উপর বলাৎকার। গুরুচরণ, কি সর্বনা! আমার কথা না শুনলে তোমার সর্বনাশ হইবে। আমরা নির্গম, আমরা জমের দোষর হইয়াছি, হারাইয়া থাকিয়া কত গ্রাম জ্বালাইয়া দিয়াছি, পুত্রকে স্তন ভক্ষণ করাইতে করাইতে কত মাথা পুড়িয়া মরিল। দেখিয়া কি আমরা স্নেহ করি? স্নেহ করিলে কি আমাদের কুটির চলে? দারুণ, একেবারে জ্যান্ত রূপ সাহেব। কি করছেন জয়বাবু? ইন্দ্র পাক্কা সিলেকশন। আপনি বলুন যাই বাবু। আমি মেয়ে মানুষকে বড় ভালোবাসি। আমি মেয়ে মানুষ বড় ভালোবাসি। কুটির কর্ম কুটির কুটির কর্ম কর্মে বড় সুবিধা হইতে পারে। এই না তোর গায়ে জন নাই প্রতিমা জানি টানিয়ন ক্ষেত্রমণি ও প্রতিময় রানীর প্রবেশ। দিদি ঢোকো তোমরা। আরে টেম্পো কেটে যাচ্ছে দিদি। আসল কথা আন করা নতুন তো নার্ভাস। না না ভাই, দেবার দেখাচ্ছে। সেই দিকে একাই চেঁচিয়ে যাচ্ছে। তোমাদের ক্ষেত্রমণিকে তো দেখতেই পেলাম না। বুঝতে পারছি না এদের দিয়ে আদৌ হবে কিনা। হ্যাঁ, আরে এই তো আমাদের তুফান এই মেল ফিমেল তো আমাদের এই ফিমেল থেকে অনেক ভালো করতো। থাক, আমার কথা আর বলো না তোমরা। কলকাতার ফিমেল আনা হয়েছে, তাকেই করা, সেই করুক। আমি তো এখন তোমাদের ভাঙা কুলো। আসছে আসছে, এখনই আসছে। একবার টিপটা দেবেন বাবা। প্লিজ This is for the last time, huh? এরপরে কিন্তু আমাকে আরে আরে বুঝতেই তো পারছেন সামনের কদিন আপনি একটু চাপে আছে। প্লিজ একটু অ্যাডজাস্ট করুন প্লিজ। আমি মেয়ে মানুষকে বড় আমি মেয়ে মানুষ বড় ভালোবাসি। কুটির কর্মে কুটির কর্ম কর্মে বড় সুবিধা হইতে পারে। সুবিধা হইতে পারে। গায়ে জোর নাই প্রতিমা রানী টানিয়ন। ক্ষেত্রমণি লক্ষ্মী মা আমার বিছানায় চল। সাহেব তোকে একটা বিবির পোশাক দেবে বলেছে। কি হলো? শশী শশী আনছি, আমি এখনই ধরে আনছি। শশী শশী শশী। আমি যে প্রতিকার না ফেল না কি করে ফিনি ধরে বললো বাতাস কর বাতাস কর বাতাস কর। রিলি একে নয়, হাতে সময় নেই, কি হচ্ছে বুঝতে পারছি না। কর কর বাতাস কর। আর আমার মুখ পোড়াচ্ছি শশী। লক্ষ্মী বোন আমার, আবার কর। কলকাতা আমার বাসা ব্যস্ত করছিলি। শশী শশী কর। শশী তুই করবি না তবে মরে যা। ভয় লাগছে? ভয় কি? তোমাকেই করতে হবে। আচ্ছা আজ আর করতে হবে না। আজকে পুরো সিনটা তোমার সামনে করে দেখানো হচ্ছে। ভালো করে লক্ষ্য করো। কেমন তোমার? আমি তো তোমাদের খরচের খাতায় ভাঙা কুলো। ন্যাকামি করিস না, ডাকছে যাও না। এই পাটটা তো তোলাই আছে, ঠিক যেমন ভাবে দেখেছি তেমন ভাবে কর। শশী দেখো তুমি। একটা পুরুষের পাটে তো আমায় দিতে পারতে ইন্দ্র দাদা। তোকে দিয়ে মেল পাঠ হবে। ও তাহলে কি আমার অ্যাক্টিং ক্যারিয়ারের কি এন্ড বলো? না, প্রক্সি ক্যারিয়ার শুরু। যা ক্ষেত্রমণির প্রক্সি দে। ঠিক আছে, কিউটিং আজ প্রাণ ঢেলে করবো। ওকে ওকে টেক পজিশন। হাত ধরে টানুন। ক্ষেত্রমণি লক্ষ্মী মা আমার বিছানায় চল। সাহেব তোকে একটা বিবির পোশাক
সাথ দেবে বলেছে। ময়রা পিসি মরে আমার কথা বলো না। ওই পরাণ দিতে পারবো, ধর্ম দিতে পারবো না, চট পয়নে থাকে সেও ভালো, তবু বিক্রির পোশাক যেন পড়তে না হয়, ওই পরপুরুষ ছুটি না হয়। মোর মায় তো গলায় জড়িয়ে দিয়েছে, মোর মা যে মরেছে, মোরে বাড়ি রেখে তোর মায়ের পুলিশ ইচ্ছা করিয়াছি বিছানায় আসো। মোরে নামটু করবা তোর হাত আমি ছেড়ে কেমনে টুকরো টুকরো করে থাকবো। ও ভাই বাতারি খাইছি মেরে মোর প্রাণ বের করে ওই যে আর সইতে পারিনি, ওই যে আর সইতে পারিনি, ওই যে আর বড় কথা কোথায় বাবা মা তোমাদের ক্ষেত্রমণি মনোগ ভাঙিয়া নবীন মাধব তোরাপের প্রবেশ। এই কি তোমার খ্রিস্টান ধর্মের জিতেন্দ্রীয়তা, এই তোমার খ্রিস্টানের দয়া বিনয়শীলতা, অবলা বালিকা কামিনীর প্রতি এইরূপ তোমার নির্দয় ব্যবহার। তবে এই লোকটা এখানে কেন? দেখছো সালি ভাই কোথায় ছিল? হ্যাঁ কথা ওকে ইয়েস কি জীবন এটাই ঢুকলে যাওয়া সাহস তো নয়, এটা লম্বনের জায়গা নয়। লজ্জা করে না একটা মেয়ের সর্বনাশ করে? এখন তোমরা শোনো, তোমরা আমাকে করতে দাও, তোমাদের কিছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। ইন্দ্র আমাকে নাও। ইন্দ্র একদিন তো তোমাদের সঙ্গেই ছিলাম। ইন্দ্র তুমি জানো যে আমি থিয়েটার ছাড়া বাঁচবো না। ইন্দ্র বাঁচবে 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 ধোপা নাপিত ছাড়া যখন দিব্যি বেঁচে আছো তখন ভালো করেই বাঁচবে। দেখো আমি যাই করে থাকি, তোমার ট্যালেন্টটাকে তোমরা এভাবে গলা টিপে মেরো না। আমাকে করতে দাও, কিছু একটা আমাকে করতে দাও। কেন দেবে না করতে? দিতে হবে। ইন্দ্র 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 জিনিয়াস হরিশচন্দ্র আসছেন, তার সামনে এই ছেলে খেলা, এটা নীল দর্পণ না ক্যারিকেচার। ইন্দ্র তুমি একটু বোঝার চেষ্টা করো ভাই। যাও সব এখান থেকে যাও, আজ আর কোনো রিহার্সাল হবে না, যাও। সন্ধ্যাটাই নষ্ট হলো সব দিক থেকে। বসো সিদ্ধিটা। কি বললে? কিছু হচ্ছে না? না, কতক্ষণ দেখছো তুমি? ওলা থেকে দেখছিলাম, আশেপাশে ঘুরছিলাম। তোমাদের এখন এখানে দেখা যায় না, থাকো কোথায়? আমার তো পাঁচখিড়িতে ঢোকাই বারণ। এখন থাকি ওই কপোতাক্ষীর ওপারে বিল গায়ে, ওই চাষাভূষদের ঘরে। তা হঠাৎ এখানে এসেছিলে কেন? তোমাদের নাটকের খবর পেয়ে ভাই ইন্দ্র। ইন্দ্র তুমি একটা দারুণ কাজ করলে ভাই। এই গায়ের অভিনেত্রীদের নিয়ে 20 শতাব্দীর শুরুতে একটা নতুন ইতিহাস তুমি সৃষ্টি করে দিলে ভাই। থ্যাঙ্কস সিদ্ধিদা। ইন্দ্র বাবার বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে দাঁড়ালেই যদি, তাহলে আমাকেও নাও না ভাই। ইন্দ্র তুমি তো জানো আমিও থিয়েটার পাগল, নেবে আমার? মুশকিল হচ্ছে থিয়েটার একটা লোকের বিষয় না, তুমি দেখলে তো তোমায় কেউ চায় না। আমি নিশ্চয়ই সকলের বিপক্ষে যেতে পারবো না। কেন পারবে? আমি তো সত্যিই কিছু করিনি। সিদ্ধিদা, স্বর্গরত্নের মেয়ে সরোজিনী গলায় দড়ি দিয়েছিল তোমার বদমাইশির জন্য। ঝিল পুকুরের ধারে বকুলতলায় তুমি তার গলা দড়ি দেখেছে। যে বউটা পুকুরে চান করছিল সেই দেখেছে। সরোজিনীর লজ্জার হাত থেকে বাঁচতে সেই রাতে ইন্দ্র পুকুর ঘাট থেকে বকুলতলাটা বেশ কিছুটা দূরে। বউটা জানলো কি করে আমি তার গলা জড়িয়ে ধরে রেখেছি, নাকি সে আমার? তার মানে কি বলতে চাইছো তুমি? দেখো ইন্দ্র, তার আগে কোনোদিন আমি মেয়েটাকে ভালো করে দেখিনি, কিন্তু সে আমাকে দেখেছিল ওই বিল্লমঙ্গল নাটকে। সে আমার চেয়েছিল ইন্দ্র। আর সেদিন নির্জনে হঠাৎ করে বকুলতলায় আমাকে দেখতে পেয়ে আমার গলাটা জড়িয়ে ধরে সে আমাকে ঠিক সেই কথাটাই বলেছিল ইন্দ্র। অসম্ভব! সরোজিনীর মতো নম্র ভদ্র শান্ত মেয়ে তুমি কিনা তার ঘরে বদনাম দিচ্ছ? কি জানো ইন্দ্র, কারোর ভেতরটা না জানলে ভালো করে বলাই মুশকিল যে তার দ্বারা কি সম্ভব বা কি অসম্ভব। তোমায় যখন গ্রাম থেকে তাড়ানো হচ্ছিল তখন তো তুমি এ সমস্ত গল্প বলনি। সব দোষ তখন তুমি নিজে স্বীকার করে নিয়েছিলে। হ্যাঁ,
নিয়েছিলাম ইন্দ্র, নিয়েছিলাম। যিনি আত্মহত্যা করতে মনে হয়েছিল যে ওকে আর লজ্জা দেওয়াটা ঠিক নয়। সে যখন আমার অভিনয়ের এমন ভক্ত, তাই সব দোষ নিজের কাঁধেই তুলে নিয়েছিলাম। চলে গেলাম অন্ধকার। আমি আর সরোজিনী আর কেউ কোথাও নেই। একটা মৃতদেহ, অজানা, গলানা, টাটকা সুগন্ধ। ওই মৃতদেহটা আমার গলাটাকে জড়িয়ে ধরে রেখেছে। এই বন্ধনের আমার সহ্য হয় না। এই মৃতদেহটা আমি টানতে পারছি না। এই বন্ধনটা ছিঁড়ে আমি বেরিয়ে আসতে চাই। আমি ফিরতে চাই। ইন্দ্র, না, জানি তুমি কেন নেবে না। কেন? তুমি আমাকে ভয় পাও ইন্দ্র, আমাকে ভয় পাও। আমি বেটার ডিরেক্টর। আমি দলে ঢুকলে তোমার দাম কমে যাবে। তাই তুমি কে হে? মফস্বলে ছেদো কাঁপতেন। অভিনয় কি জানো তুমি? কটা ভালো অভিনয় দেখেছো তুমি? কি জানি আমি? কি জানো তুমি ইন্দ্র? কি জানো? নীল দর্পণ করছো। তুমি দেখেছো বাংলার গ্রামের বুবুক্কু চাষিদের? দেখেছো তুমি? আমি দেখেছি ইন্দ্র, আমি দেখেছি তাদের। আমি তাদের সঙ্গে থাকি, খাই, উপোস করি। তাদের রাগ জানি, ঘেন্না জানি, হাসি জানি, কান্না জানি, সব জানি। তুমি কি জানো হে ইন্দ্র? কি জানো? তুমি কিচ্ছু জানো না ইন্দ্র, কিচ্ছু জানো না। কোথায় গেলে? জবাবটা শুনে যাও। শোনো।
বাবু মানে? আর বাবু মানে কি? বাবুর বাড়ির বাবু, এর বড় কথা কি? জানা বাবু তোকে খুব আদর করবে, অনেক পয়সা দেবে, এক রাত্রিরে 100 টাকা। সালা টাকার পুষ্প বৃষ্টি। এই জটি বুড়ি একবার চোখ রাঙাবি না, এমন কাণ্ড বাঁধাবো না তোর এই থিয়েটার সব চুলত ধরে যাবে। তোকে আমি পুলিশে দেবো। মেহেরপুরের মেয়ে হাঁটুকে ধরে এনেছিস, হ্যাঁ? বেশ্যা করার দলাল, সব কিন্তু আমি পাস করবো। বলে দিয়েছিস ওকে? তোকে বলতে না করেছি না? কেন বলেছিস? না না, ওকে আমি দেখে ওকে না করেছি। না না, আমাকে দেখে না। আরে ওকে আমি Tanya, semua siapa ni? Semua. দেখলি তো নটু কেমন? চল ওখানে বসে বস। চল না ওই সিনটা একবার করি। আরে ওই সিনটা যেটা আমার বাসায় তুই করছিস। শশী কি রে, করবি না? শশী তুই করবি না? হ্যাঁ করবি না? তবে মরে যা। মারধর করে এসব কাজ হবার না। আমি তো সাজা দিলে এসব জিনিস হবার না। একটু চেষ্টা করে। তুমি বাবা গুণী মানুষ, পারবে বাবা? হাঁটুকে স্টেজে দাঁড় করাতে পারবে? যে সাহেবটা তোমার বাবাকে মেরেছিল, চাবুক মেরেছিল, সেই সাহেবটাকে দেখতে কেমন? ওইটাকে দেখি নাই। আচ্ছা ধরো আজকে যদি কোনো সাহেব অনেক জামা কাপড়, অনেক খাবার দাবার তোমার কাছে নিয়ে এসে দাঁড়ায়, তুমি নেবেও সব? তুমি ওই ঘোড়া রাক্ষসটার মুখে ছুঁড়ে মারবো, ওদের কানে কেটে ভাসাবো। কেন হাসু? এই সাহেব তো কিছু করেনি। করেছে সব সাহেবের বদসাত মোদের জমি জমা কেড়ে নিয়েছে, মোদের ভিখিরি করেছে। আচ্ছা হাসু ধরো আজকে কোনো সাহেব অনেক জামা কাপড়, অনেক খাবার দাবার তোমার সামনে নিয়ে এসে দাঁড়ালো আর বললো, আসো ডিয়ার, আইসো ডিয়ার, আমার কাছে আইসো, আমার বিছানায় আইসো, তোমাকে একটা সুন্দর বিবির পোশাক দিব, আইসো। ওরা কপাল বিবির পোশাকে শর্ট পরা থাকে, সেও ভালো। তখন বিবির পোশাক যেন পড়তে না হয়, পরপুরুষ শ্রুতি না হয়। ওরে নাটু, ওরে বাড়ি রেখে আয়। বলুন যা মনে আসছে তাই বলুন বলো। ময়রা পিসি মনে অমন কথা বলিস নে। মুই পড়ান দিতে পারবো, ধর্ম দিতে পারবো না, পরপুরুষ শ্রুতি পারবো না। ইনফার্নাল বিচ, এবার তোমার ছেনালি ভঙ্গ হইবে। মোর গায়ে যদি হাত দিবি, তোর হাত মুই এসে কেমনে টুকরো করে দেবো। ও ভাই ভাতারি ভাই, মার না, মেরে মোর প্রাণ বাদ করে ফেল না। আর যে মুই সইতে পারি না। মোর বাবা কোথায়? বাবা মা তোমাদের ক্ষেত্রমণি মলক। হবে খুব ভালো হবে। জ্যান্ত জীবনের তাপ স্বাদ গন্ধই তো আলাদা, আর নীল দর্পণে তো এমনটাই চাই। আজকে রাতটা গেল, বোঝাবুঝি অব্দি আর মাত্র 4টে রাত আছে। আমি রোজ রাত্রে এখানে আসবো, তোমরা কিন্তু দরজাটাকে অবশ্যই খুলে রেখো, কেমন? হ্যাঁ অবশ্যই খুলে রেখো, কেমন? চলো। পারি না, মরে ছেলে পারি না। কোথায় গেলেন দিদি? কোথায় গেলেন দিদি? তিনি কোথায় গেলেন? দিদি তাকে একবার ডাকো দিদি। দিদি তাকে একবার ডাকো দিদি। তাকে একবার ডাকো। হবে এই তো হলো।
আজকে যে তুমি পাট পাট করে তারা লাগাবি না বলছি। হ্যাঁ প্রীতি ভাই আমার কি জাদু জানে রে। হ্যাঁ শুধু বোবা মুখে বুলি ফোটায় না, ভিতরের কালি ঝুলি সব ধুয়ে মুছে দেয়। শশী, মানুষের ওপরে বিশ্বাসটা কখনো হারাবি না রে। দেখবি তুইও একদিন অনেক বড় হবি, ওই বিনোদিনীর মতো বড়। বিনোদিনী কে গা? বিনোদিনী সে এক মেয়ে, স্বয়ং গিরিশ বাবুর হাতে গড়া নটি বিনোদিনী। এই আমরা যারা অভিনয় করি সে তাদের জননী। স্বয়ং রামকৃষ্ণ দেব তার মাথায় হাত রেখেছিলেন। আসুন আসুন রত্নমশাই, আসুন আসুন। বাবু, রত্ন নয়, তর্ক রত্ন। বারংবার আধখানা বলে চলেছ। আপনি এখানে একটু দাঁড়ান, আমি ওই শরৎ শশীকে ডেকে দিচ্ছি। হ্যাঁ শরৎ শশী? না 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 না, মনোরমা মনোরমা। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ হ্যাঁ, সে তো বুড়ি। নটি মনোরমা, ওকেই আমার চাই। তা বুড়িতেই যখন আপনার চলবে তাতে ঠিক আছে, ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান। আর ওই যে চিঠিটা দেবেন বলেছিলেন, এ ব্যাপারে কোনো ভুলুন, কবি বলবার নয়। হ্যাঁ এই না, দাঁড়ান, মান না খাই। হ্যাঁ দিদি ভাই, ও দিদি ভাই, আবার এখানে আসতে মানা করেছি না? ওই যে বাবুকে নিয়ে আসতে হলো তো তাই। বাবু কি বলবো দিদি ভাই, কত বড় মানুষ, গীতা চণ্ডী সব কণ্ঠস্থ। এই পাঁচক্ষীরের মাথা জমিদার, আর জমিদারের মাথা হলে নেই তর্করত্ন মশাই। এ নাকে ফেরালে কিন্তু ঠিক হবে না দিদি ভাই। শয়তান, কেন আনলি তুই ওকে? কিছুতেই রেহাই দিবি না মেয়েটাকে। না না দিদি ভাই, উনি তো এসছেন তোমার ঠাই, তোমাকে ওনার চাই। বাবু সত্যি দিদি ভাই, সারা জীবন যা করলে না, বলো কি করবে বলো? আমি তো অনেক মানা করেছিলাম, চলো একটু পাশে বসবে, একটু মিষ্টি মধ্যে কথা কথা কইবে, চলো দিদি ভাই। বাবা, বাবা আপনি কুড়ি মানুষ, আমাকে বাপের ভাগে করবেন না বাবা। আমি অনাথিনী, থিয়েটার করে খাই। আমাকে রক্ষে করুন বাবা, আমাকে রক্ষে করুন। আপনার পায়ে পড়ি বাবা, আমাকে রক্ষে করুন। কি করলাম? আরে চল, আমাকে প্রাণে মেরে ফেলেছিল আর কি। এই তুমি থামো তো। শোনো, তোমাদের সঙ্গে এখানে আমি মস্করা করতে আসিনি। জমিদার মশাই বলে দিয়েছেন এ গায়ে কোনো মেয়ে মানুষের নাচন কদন চলবে না। ভালোয় ভালোয় তল্পি তল্পা গুটিয়ে কেটে পড়ো। ঘাটে নৌকো বাঁধা আছে, আজ রাতেই বিদায় হবে। কি যাবে তো? যাবো বাবা, আপনি নৌকো বলুন। না সহ্য হয় না। আমাদেরও হয় না, কারোরই হয় না। এই চলো দেখি কি ব্যবস্থা হচ্ছে, চলো। আজকে বড্ড দেরি হয়ে গেল। ও আচ্ছা শশী, এবার আমরা তোমার ওই লাস্ট সিনটা ধরবো। ওই যে যেখানে তুমি ওই রোগ সাহেবের ঘর থেকে বেরিয়ে এসে নিজের বাড়িতে শুয়ে আছো, সাহেবের অত্যাচারে তোমার সারাটা শরীর ভেঙে পড়েছে, তুমি আছড়ে পিছড়ে কাঁদছো। বাহ বাহ, বেশ চট করে কান্নাটা এলো তো। দেখেছো মনোরমা দিদি, এ তো একেবারে পাক্কা অভিনেত্রী গো, জ্যান্ত জীবন্ত সত্যিকারের কান্না। আজকে সত্যি কান্না দিদি ভাই, আজ আমরা চলে যাচ্ছি। মানে জমিদার বাবু আমাদের তাড়িয়ে দিচ্ছেন। তর্করত্ন মশাই বলে গেলেন যেতে হবে আজ রাতেই, ঘাটে নৌকা বাঁধা। কি বলছো তুমি? ইন্দ্র নিশ্চয়ই সমস্ত কথা জানতো না। দেখো তাছাড়া কেউ বোধহয় আসছে। দিদি শোনো, তুমি তুমি যে যাই বলো, তুমি কোথাও যাবে না, কোথাও। পাশে
তর্করত্ন মশাইয়ের কাছে শুনলাম তোমরা নাকি বাবু আজই রওনা দিচ্ছ। দেখো মা, তর্করত্ন মশাই সংস্কারাচ্ছন্ন মানুষ, তিনি যদি তোমাদের কিছু বলে থাকেন তা একান্ত তাঁরই ব্যাপার। আমি কিন্তু তোমাদের তাড়াচ্ছি না, তবে তোমরা যদি স্বেচ্ছায় চলে যাও সেক্ষেত্রে আমি বাধাও দেব না। আমরা নিজেই যাচ্ছি বাবু। ভেবে বলছো? হ্যাঁ বাবু। বেশ, তাহলে তোমাদের যাত্রার ব্যবস্থা করে দিচ্ছি আমি, সঙ্গে কিছু টাকাও দিচ্ছি। কে কে তুমি? আমাকে চিনতে পারছেন না বিজন বিহারী বাবু? পেরেছি। তা এখানে কি মতলবে? রাতের বেলা এদের নাটক করা শেখাতে আসি। আমার বাড়ির ছেলেরা যদি জানতে পারে তুমি তাদের কাজে হস্তক্ষেপ করছো, তোমার কি দশা করবে জানো? দেখুন, আমি যে এখানে আসি তা কিন্তু জানলেন শুধু আপনি। আর এই কথাটা যদি আপনার মুখ থেকে ইন্দ্ররা শুনতে পায় তাহলে আমিও কিন্তু আপনার কীর্তি ফাঁস করে দেব। অদ্ভুত একটা কৌশল করেছিলেন। হ্যাঁ, তর্করত্ন এসে জমিদারের নামে ভয় দেখিয়ে যাবে আর জমিদার মশাই এসে বলবেন তোমরা কিন্তু স্বেচ্ছায় যাচ্ছ মা। যদি ভদ্রলোকে চুক্তিতে আসুন, আপনিও চেপে রাখুন আমার কথা, আমিও রাখবো আপনার কথা। এটাই তাহলে তোমার শেষ কথা? বেশ, দেখা যাক। আজকে আর হলো না, আমি বরং আজ আসি। কেমন? বাবা রে বাবা, কি সাংঘাতিক মেয়ে মানুষ তোমরা। হ্যাঁ, দেখতে তো বেশ ভালো মানুষের দিকে, আর তলে তলে জল বিচুটি। ধর্মী ধর্মী তোমাদের। জানো অভয় দিদি, এদের জন্যই না আজ আমি ভাঙা কুলো। কি হয়েছে মা? কি হয়েছে? এখনো ফুটনি না দেখানো করছো? কি হয়েছে মা? হ্যাঁ গা, ওই ছড়িটা তো না হয় কঠিনাটা তোমার তো সাতকাল দিয়েছে। তুমি একবার ধমে বাঁধলো না? এত বড় সাহস তোমার, তুমি বাড়িতে বেচার ঝোঁকাও। আর এই যে হবে না এটা কেন? এই বাড়ির বেটা ছেলেগুলোর কোমরে দেখো ষষ্ঠী পূজার ঘুনসি দুলছে। ভেড়ুয়া ভেড়ুয়া সব। এই যে ইন্দু দাদা, দেখলে তো শেষমেশ এই গোপ কামানো ফিমেলি ভরসা। দিদি বাড়ি যা, এদের বিদায় করে তারপর যাবো। যা দেখবার আমরা দেখছি। তোরা তোরা কি দেখবি রে? তোদের কি ঘেন্না পেতে কিছু আছে? তারপর জামাইবাবু কি বলছে এখন? হ্যাঁ, ঠাকুরের সাপ মিটেছে তো? তুফান, দিদিকে নিয়ে বাড়ি যাও। চলেন। যাচ্ছি যাচ্ছি। পঞ্চিজি গোবর জলের গামলা নিয়ে আসছে। এই বাগান বাড়ি আগা গোড়া ধুতে হবে। আয় চলে। মনোরমা দিদি, কি হয়েছে ইন্দ্র ভাই? এটা তুমি কি করলে? মাস্তুতো বোন বলে তুমি কাকে নিয়ে এসেছো? ও তো তোমার মাস্তুতো বোন না, একটা মাঝে মানলার মেয়ে। যাকে জানি, খারাপ তো কিছু হয়নি ইন্দ্র ভাই। ও তো পাটটা বেশ ভালোই তুলে নিয়েছে। দিদি, এটা জমিদার বাড়ি। চাষা ভূষণ মেয়েকে স্টেজে তোলা যায় না, অনেক কৈফত লাগে। ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে পড়লে। কে বললে কথাটা? নাটক। আর বলেছে তো বলেছে তর্করত্ন মশাইকে। উফ, তুমি যদি আমায় একবারও বলতে আমি কিছুতেই রাজি হতাম না। ইন্দ্র ভাই, বোন আমার বড্ড গরিব, ভালো করে খেতে পর্যন্ত পায় না। এবারের মতো দিদির দোষটা মাফ করে দাও। আমি মাফ করবার কে? দেখলে না বাড়ির অবস্থা এখন আগুন হয়ে আছে। জানি না কি হবে, থিয়েটার আদৌ হবে কিনা। ইন্দ্র ভাই, এত আশায় ছাড় দিও না ইন্দ্র ভাই। আমি কলকাতায় মুখ দেখাতে পারবো না। ইন্দ্র ভাই, ইন্দ্র ভাই, তুমি যখন কলকাতায় হল খুলবে আমি কথা দিচ্ছি আমি সেখানে বিনি পয়সায় খেটে দেবো। এই না মরা পর্যন্ত। এই আমি তিন সত্যি করছি ইন্দ্র ভাই, সত্যি সত্যি সত্যি।
এত সালে আর এগুলো মহাদোষ। বাবু, আপনি ওই মেয়েটাকে পাইপ থেকে আলজি গ্রাম থেকে বার করে দিন, ফের একটা পণ্ড হয়ে যাবে তারপর মশাই। তাই বলছিলাম, তুমি থামো তো বাবু। বাবু, আপনার কি মত? কাল আপনার বাড়ির ছেলে জনসমক্ষে একজন অন্তর্জাল বস্ত্র ধরে টানাটানি করো। আপনি তো একদিন বলে বেড়াচ্ছিলেন যে নদী মাত্রই পতিতা, তা পতিতা জেনেও যখন হচ্ছিল অন্তর্জাল বেলাতেও চুপ করে থাকুক। পতিতা তবু চলে, কিন্তু মাঝি মাল্লা বেজাতের মেয়ে চলে না, জাত যায়। বাহ, বেশ ভালো কথা তো। পতিতা চলে, নিচু জাতের মেয়ে চলে না। হ্যাঁ, এই হলো তোমাদের থ্যাকারের পরম্পরা। কলকাতার জ্ঞানী গুণী সমাজ তো অনেকদিন আগেই থ্যাকারের পতিতাদের ঢোকা চালু করে দিয়েছেন। মধুসূদন, বিদ্যাসাগর, রামকৃষ্ণদেব অত্যন্ত গরিত হলেও করেছেন। রামকৃষ্ণদেব তো তাদের আশীর্বাদও করেছেন। কিন্তু বাপু, অন্তর্জাল বেলায় এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারো কি? পারো? রামকৃষ্ণদেব কি কোথাও কিছু বলেছেন তাদের সম্বন্ধে? তেমন পরিস্থিতি ঘটলে নিশ্চয়ই বলতেন। ঘটলে বলতেন, এ তো তোমার অনুমান। আমার সিদ্ধান্ত, জাতের মেয়ে পতিতা হলেও চলে, তার শুদ্ধিকরণ সম্ভব, কিন্তু বেদাত হলে। শুনুন, আমার ওই একটাই কথা, ওই বেজাতের মেয়েটি থাকলে আমি স্টেজে উঠছি না। একটা থিয়েটারের জন্য বংশের মান মর্যাদা অভিজাত শব্দ নষ্ট করা যায় না। যাবে বাবু, সব প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। থিয়েটারে তোমার প্রবল নেশা, আমার নেশাও না, পেশাও না। আজকে এসে তোমাদের চাপাচাপিতে পড়ছিলাম, তার প্রতি আমার এমন কোনো ইমোশন নেই যে করতেই হবে। বাবা মশাই, আপনি সব বন্ধ করুন। এত তাড়াতাড়ি সব বন্ধ না করে আরেকটু অপেক্ষা করো না গুরুচরণ। গিরিশচন্দ্র সম্পর্কে নিশ্চিত না হয়ে, মানে তিনি যদি সত্যি এসে পড়েন। বাবা মশাই, এটা আমাদের পারিবারিক মান মর্যাদার বিষয়। আর তিনি যদি এসেও পড়েন, আপনারাও একজন প্রফেশনাল থিয়েটার ওয়ালা ছাড়া তো তিনি কিছু নন। তিনি কিছু বললেই তো আমরা শুনবো কেন? জয় মা, জয় মা, কাশীশ্বরী ভেতরে যেত না, অভয় মা এখানে থাকুক, ওর উপস্থিতি প্রয়োজন। বাবু, দুর্বলতা ত্যাগ করুন, সোজা হয়ে উঠে বসুন। মহাশয়, আপনার প্রজারা বেশিরভাগই অন্তর। তারা যখন জানবে যে তাদেরই বর্ণের একটি মেয়েকে মঞ্চে তুলে এসব কাণ্ড ঘটানো হচ্ছে, তখন তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর। আপনার নিম্নবর্ণের প্রজাদের সেন্টিমেন্টও আপনি আঘাত দিতে পারবেন না। ইন্দ্র, তুমি এখানে? আরে ওদিকে মহাকবি গিরিশচন্দ্র তো এসে পড়েছেন, তিনি জমিদার বাবুর সঙ্গে দেখা করতে চাইছেন। সে কি এসে গেছে? এসে পড়েছো? আজ যে এত রাত হলো সিটি ভাই। কাল কোচাকরি চাঁদের বড্ড আলো, গা ঢাকা দেওয়াটাই মুশকিল। শশী, শশী, ঘুমিয়ে পড়লি? ঘুমো ঘুমো ঘুমো, এই সময় মাথাটা ঠান্ডা রাখা চাই, কালকে সত্য। এদিকে মেয়ে তো ভয়ে সিঁড়িয়ে আছে সিটি ভাই। স্বয়ং গিরিশ বাবু এসে পড়েছেন, রাত পোহালে থিয়েটার। থিয়েটারে প্রথম রাত্রি কি জিনিস তা কেবল যারা করে তারাই জানে। কি ঠিক কিনা? তুমি কিছু ভেবো না দিদি, কিচ্ছু ভেবো না। কাল আমি থাকবো ওখানে, ও আমার চ্যালেঞ্জ। শশী আমার চ্যালেঞ্জ দিদি, কিচ্ছু ভেবো না। ইন্দ্র ভাই, তুমি এত রাতে? সিদ্ধিদা, তুমি এখানে এত রাতে? রোজই আসি। আসো, শশীকে তৈরি করো। তাহলে তুমি শেখাও শশীকে? তাহলে তুমি কি ভেবেছিলে তুমি শেখাও? না, অতটা বোকা আমায় ভাবলে কি করে? তবে ধাঁধাটা ধরতে পারছিলাম। যে মেয়ে প্রথম রিহার্সালে এমন শক্ত কাঠ, সে পরের দিন নাটের গুরুটিকে ধরবো বলেই মাঝরাতে এখানে হানা দিয়েছি। ইন্দ্র ভাই রাগ করলে? তোমার মতো পেয়ারা মেয়ের ছেলে কেউ দেখেছে? আমি টাকা দিয়ে আনলাম, খাচ্ছ আমার, আর পরে তাহলে তুমি স্মৃতিকণ্ঠকে দিয়ে রিহার্সাল করাচ্ছ। কিন্তু শশী যদি ভালো করে, সে
কে চেয়েছে এই যশ? অন্য লোক যশ এনে দেবে আর সেই যশ আমি মাথায় তুলে নাচবো? কাঙাল, আমি কাঙাল। আর কিচ্ছু করার নেই ইন্দ্র, আর কিচ্ছু করার নেই। শশীকে আমি যা শিখিয়েছি কালকে ঠিক ও সেটাই দেখাবে। কাল দেখতে পাবো। জামাই বাবুর জায়গায় আমি কালকে যাকে নামাবো তাকে দিয়েই তোমার শশীকে কাল। সে কি গুরুচরণ বাবু করছেন না? তাহলে কে করছেন রোগ সাহেব? দেখবে, কাল দেখবে। দেখো ইন্দ্র, সিনটা যেন নষ্ট না হয়, থিয়েটারটাকে ডুবিয়ে দিও না ইন্দ্র। সিদ্ধিদা, থিয়েটারটা আমার, তোমার না। ইচ্ছে করলে আমি সব নাচাতে পারি। কে করবে বলে যাও, না বললে আমরা সব করবো না, মেয়ে নিয়ে চলে যাবো। পাঁচ খিড়েটাও আমার, লেখেল পাই পরকন্দাজও আছে আমায়, কাজেই পালাবার চেষ্টা করে লাভ নেই। কাল রোগ সাহেবের পাঠটা তুমি করবে সিদ্ধিদা। ইন্দ্র, 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 শশী, শুনে যা শশী, কালকে সিদ্ধি ভাই তোর সাথে অভিনয় করবে। অভিনয় আজি হইতে শতাধিক বছর পূর্বে সন 1307 বঙ্গাব্দের কোজাগরী পূর্ণিমায় পাঁচখিরা বাবুদের সেই অভিনয় দেখিতে সেই আমলে রেকর্ড জনসমাগম হইয়াছিল। সদর হইতে আগত নিমন্ত্রিত অতিথিদের সম্মুখে রাত্রি 10 ঘটিকায় বিপুল আড়ম্বরে সেই শুভ অনুষ্ঠানের সূচনা ঘটিয়াছিল। সমবেত দর্শকবৃন্দ, আজিকার অভিনয়ে আমি আপনাদের সুস্বাগত জানাই। যাহার আশীর্বাদ, অনুপ্রেরণা ও সুপরামর্শে আজিকার এই অভিনয় সম্পন্ন হইতে চলিয়াছে বঙ্গমাতার সেই সুসন্তান সর্ববরেণ্য নট নাট্যকার মহাকবি গিরিশ চন্দ্র। কি ব্যাপার? সাজঘরে স্মৃতিকণ্ঠ, ওই সমাজচ্যুত লোকটা অভিনয় করছে, এ তো আমরা আগে জানতামই না। এখনই তাড়ানা, এখনই আগে এখান থেকে তাড়ানো হোক, নাহলে ছাতার এখানেই বন্ধ বন্ধ হোক। থামুন আপনারা, থামুন। যা করা হয়েছে গিরিশ বাবুর মত নিয়েই করা হয়েছে। কে গিরিশ বাবু? তার অঙ্গুলি হলে বঙ্গ সমাজ চলবে? সেটার কি এখন দেশ চালাবে নাকি? দয়া করে তোমরা আমাকে যে শাস্তি দাও আমি মাথা পেতে নেবো, কিন্তু এই একটি রাতের জন্য আমাকে মঞ্চে আমার অভিনয়টা করতে দাও। সিদ্ধিদা আমাদের সব থেকে বড় অভিনেতা, তাকে বাদ দেওয়া যাবে না। আমি ভালো থিয়েটার চাই, জীবনের সপক্ষে থিয়েটার চাই। যারা মানতে পারবে না তারা এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বিনা দোষে তাকে আমরা অনেক শাস্তি দিয়েছি, আমাদের দায় আছে তাকে বাঁচাবার। ওঠো সিদ্ধিদা, আপনি ঘোষণা করুন বাবা, আমাদের অভিনয় শুরু হচ্ছে।
এখনো বেঁচে। মা গো, তোর হাসু কেন এখনো মরে না গো? তুমি আছেন? বেঁচে আছেন? আছি হাসু, বেঁচে আছি। কি হলো? অভিনয় যে শেষ হলো না? না হোক, একবার তো মঞ্চের উপর উঠে দাঁড়াতে পেরেছি, অন্ধকার ছিঁড়ে আলোর সামনে এসে দাঁড়িয়েছি। একবার যখন দাঁড়িয়েছি আর ফিরবো না হাসু, আর ফিরবো না, আর ফিরবো না। কোথা আছো কে আমার? বলো, সাধ হয় দেখিতে তোমারে, আত্মজন দেখি নাই জন্মাবধি। কোথা যাব, কোথা দেখা পাবো? অন্ধকার মাঝে হয়ে আছি দিশাহারা, কে দেখাবে আলো? খুঁজে লব আমার যে জন। সেদিন খুব চালাকি করে বেঁচেছিলি, আজ আজ তোর কি হবে রে? বাবু 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 আসুন, বাবু আসুন। ওরে বাবু তোকে বাবার জন্য কি না করলেন, আগুন দিলেন, মারামারি করলেন, ধরা দিবি নে। ওরে তোকে গয়না দেবে, শাড়ি দেবে, তবু দিবি নে। বাবু আসুন, বাবু আসুন, বাবু আসুন, আসুন বাবু। বাবা আপনি ঘাটে নৌকা বাঁধা আছে, তুলে দে। স্মৃতিকণ্ঠ না আমার শরৎ শশী, খুঁজে আর পায়নি কাউকে। কেউ কি কাউকে ইচ্ছে করলেই খুঁজে পায়? যে যার নিজের জোরে ফেরে, অন্তরের তাগিদে ফেরে। তাই ভাবি ওরাও আসবে, আবার ফিরে আসবে এই থিয়েটারে। হে মায়া, একবার যার জেগেছে, কেউ কি তাকে আটকে রাখতে পারে? থিয়েটার মা আবার ফিরিয়ে আনবে আমার বাছাদের আমার কাছে, আনবে। আমি যে চোখ বুঝলেই দেখতে পাই আমার শরৎ শশী। আমি যে চোখ বুঝলেই দেখতে পাই আমার স্মৃতিকণ্ঠ। আমরা নীলকর, আমরা জমে দশর হইয়াছি, দাঁড়ায় থেকে কত গ্রাম জ্বালাইয়া দিয়াছি। পুত্রকে স্তন ভক্ষণ করাইতে করাইতে কত মাতা পুড়িয়া মরিল। তা দেখে কি আমরা স্নেহ করি? স্নেহ করিলে কি আমাদের কুটি চলে? আইসো আইসো, হাত ছেড়ে দে, হাত ধরবি মোর সাথ চাই। সাহেব, তোর মা মোর কাপড় ছেড়ে দে, মনে ছেড়ে দাও, ছেড়ে দাও। আইসো তুই কর্নাল বেচ, আমার কথা না শুনিলে তোমার পেট আমি আর গায়ে যদি হাত দিবি তোর হাত মুই কেমনে টুকরো টুকরো করে দেবো। ও ভাই হাতে না
এবং এটাই শেষ নয়। একটা নাটক তো অনেকদিন অভিনয় হলে তবে বাঁচে এবং অনেকদিন মহলা হতে হয়। আপনারা জানেন যে আপনারা সবাই তো সবাই আমাদের সহকর্মী আর কি, কিভাবে সময় চুরি করে মহলা দিতে হয়, কত লোকের ওই বাঁকা দৃষ্টি, বাঁকা মন্তব্য, কটু মন্তব্য, এসব অনেক অনেক সহ্য করে তারপরে এরা সবাই মিলে এই থিয়েটারটা গড়ে তুলেছে। আরো সময় পাওয়া গেলে হয়তো থিয়েটারটা আরো ভালো হতো। কিন্তু সকলের সাথে পরিচয় করিয়ে দিয়ে আপনারা 1 মিনিট 2 মিনিট একটু বসে যান দয়া করে, কারণ এই সুযোগ তো আর আসবে না। এখানে অনেকেই এই প্রথম অভিনয় করছেন, আদৌ জীবনে আর অভিনয় করবেন কিনা, মঞ্চে উঠবেন কিনা আমরা জানি না, কারণ তাদের ওই সুযোগটুকু নেক্সট ইয়ার আবার হবে আবার হয় নাকি? নাটকটা কেমন লাগলো? মানে ডিসকাউন্ট দিতে হবে না, ডিসকাউন্ট না, এমনি নাটক ভেতর থেকে তাহলে একটা করতালিতে আমাদের আছে বাসুদেব, তারপর দীপক, প্রমিত, পার্থ, আমাদের সোমনাথ, তারপর গার্গী, আমাদের সুমা, মালবিকা, সাধন, শঙ্কর, আমি দীপক ও অনির্বাণ, উনি অমিতাভ এবং কমাল। আমাদের সাথে আরোপ করেছেন বিট্টু বিশ্বাস এবং এখানে আবহে ছিলেন শান্তনু পাল। এদের উদ্দেশ্যে আপনারা পাশে থাকলে আর ওই নাটকের মহলার সময় ফাঁকি দেওয়ার জন্য একটু সুযোগ করে দিলে, মানে তার কাছ থেকে অন্য কেউ, তিনি তো নিশ্চয়ই করবেন অন্য সময়, সেটা যদি একটু সামলে দেন তাহলে আমরা আবার সামনের বছর আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ।